আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই ইন্টারেস্টিং এবং মজাদার একটা গল্প শেয়ার করব এবং শিক্ষণীয়। চলুন তাহলে আমরা দেরি না করে ঝটপট গল্পটা শুরু করে দিই। আম গাছের গল্প, ব্যবসার শিক্ষা, ধৈর্যের মিষ্টি ফল। আমার গল্পের টাইটেল কিন্তু এটাই। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনোই কারণ নেই। কারণ আমার গল্পটা শেষ পর্যন্ত যদি আপনি শুনেন তাহলে বুঝতে পারবেন আসলে গল্পটা কত সুন্দর। কিছু বছর আগে একটি ছোট্ট আমের চারা লাগিয়েছিলাম। সেই চারাটি নিয়ে অনেক আমার আশা ছিল। একদিন এটি বড় হবে, ডালপালায় ফুল ফুটবে, আর সেই ফুল থেকে মিষ্টি আম ধরবে। প্রথমে চারাটি নরম ছিল, একটু দুর্বল, কিন্তু আমি প্রতিদিন নিয়ম করে পানি দিতাম, সার দিতাম আর রোদ বাতাসে রেখে বড় হতে সাহায্য করতাম। ধীরে ধীরে গাছটার শিকড় মজবুত করে শাখা প্রশাখা ছড়িয়ে বড় হতে থাকলো। প্রথম কিছু সময় কেবলই অপেক্ষা। একসময় গাছটার ফুল এলো। সেই ফুল থেকে ছোট্ট ছোট্ট আম ধরলো। সেই প্রথম আমগুলো পাকতে দেখে বুঝলাম এই ফলই আমার সমস্ত অপেক্ষা ও যত্নের ফল। আমের মিষ্টি স্বাদ যেন আমার সকল পরিশ্রম ও ধৈর্যের মধুর পুরস্কার। ব্যবসার ক্ষেত্রে একই শিক্ষা পাই। প্রথমে হয়তো সাফল্য ধরা দেয় না, বিক্রয় সেলের সংখ্যা কম থাকে, কিন্তু যদি সঠিক পরিকল্পনা, পরিশ্রম আর ধৈর্য সহকারে পথ চলা যায়, তাহলে কিন্তু ধীরে ধীরে ব্যবসার ফুল ফোটে। ঠিক আম গাছের মতো আমাদের ব্যবসার শিকড় তখন মাটিতে শক্ত হয়, আর বিক্রয়ের মাধ্যমে সেই ধৈর্যের ফল ধরা দেয়। আম গাছের এই গল্প আমাকে মনে করিয়ে দেয় ব্যবসা বড় করতে হলে ঠিক এই ধৈর্য আর যত্নের দরকার। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে একদিন আপনার ব্যবসার সফলতা আপনার হাতে আসবে ইনশাল্লাহ। আমার এই গল্পটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ এভরিওয়ান।